এই ঈমান আনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত আর ছিল কিনা ভাই? আঘাত আইসে নাই। নবীজি এই ইসলামের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছেন। আপনারা অনেকে এই ঘটনা জানেন। তায়েফের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মোবারকের ভিতরে অসংখ্য গণিত পাথর কাফেররা মারছেন একমাত্র কিসের জন্য ভাই? ইসলামকে টিকে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা ভাইজান? আমি আমার বিশ্বনবীর ইতিহাস থেকে কিছু কথা বলতে চাই, যেহেতু আপনাদেরকে বলছি বিশ্বনবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলি, এই লোকগুলা কার সঙ্গে জান্নাতে যাবে? বিশ্বনবীর সঙ্গেই জান্নাতে যাবে। জান্নাতে যাব ভাইজান। সেই নবী ইসলামের জন্য জীবন দিয়েছে, সেই নবী কোরআনের জন্য জীবন দিয়েছে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই এলাকার ভিতরে কি তাবলীগ চলে না? চলে না ভাই? এই এলাকার ভিতরে কিন্তু তাবলীগ চলে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে কিন্তু এই তাবলীগ ছড়াই না আছে। বন্ধুগণ আমার, তাবলীগ কাকে বলা হয়? তাবলীগ বলা হয় শরীয়তের পরিভাষায় এ বন্ধুগণ আমার এই ইসলামের কথাগুলো সারা বিশ্বের ভিতরে পৌঁছানকেই তাবলীগ বলা হয়। সুবহানাল্লাহ আলাইহিম। আমার ভাইরা, এই তাবলীগের দাওয়াত নিয়ে আমার পয়গম্বর তায়েফের ময়দানে রওনা দিয়েছিলেন। কোথায় রওনা দিয়েছিলেন? তায়েফের ময়দানে রওনা দিয়েছিলেন। ভাইজান, আমার পয়গম্বরের নানার দেশ হলো তায়েফে, বাড়ি হলো মক্কায়। কোন জায়গায়? আমার পয়গম্বরের বাড়ি হলো মক্কায়। মক্কা থেকে নানার দেশ তায়েফে আমার পয়গম্বর গেছেন দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। বন্ধুগণ আমার পয়গম্বর মক্কা থেকে তায়েফে গেছিলেন দিন প্রচারের জন্য। কালেমার দাওয়াত নিয়ে গেছিলেন। কালেমার দাওয়াত নিয়ে গেছিলেন। 3 দিন পর্যন্ত বুঝাইছেন। নানার এলাকায় গেছেন। কার এলাকায়? নানার এলাকায় গেছেন। কারণ তায়েফে নবীর নানির বাড়ি, তায়েফ হলো নানার দেশ। ওই নানার দেশে আমার পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে গেছেন, কোরআনের দাওয়াত নিয়ে গেছেন, কালেমার দাওয়াত নিয়ে গেছেন। ভাইজান, একে একে আমার পয়গম্বর 3 দিন পর্যন্ত দাওয়াত দিছিলেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? ভাইজান, আমার পয়গম্বর তাবলীগের দাওয়াত নিয়ে গেছিলেন। একে একে 3 দিন পর্যন্ত কাফেরদের হাতে পায়ে ধরছেন। ভাই, তোরা মদের বোতল ছাড়। কি বলছে? তোরা মদের বোতল ছাইরা দেন, তোরা ভালো হয়ে যা, তোরা নামাজি হয়ে যা, তোরা ইসলামের ভিতরে আয়। ইসলামের ভিতরে যদি তোরা ঢোকস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। ভাইজান, বিশ্বনবীজি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন। তায়েফের কাফের যুবকেরা বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ কি দুনিয়াতে নবী বানানোর জন্য আর কোনো লোক পায় নাই? তোমার মতন গরিব মানুষকে আল্লাহ নবী বানাইছে। নাউজুবিল্লাহ কোন? আর একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ আমার নবীকে তায়েফবাসীরা এত মারা মারছে, শরীর দিয়া রক্ত মোবারক ঝইরা পড়ছে। শরীর দিয়া রক্ত ঝইরা পড়ছে। নবী আমার প্রথম দিন বুঝাইলেন, কাফেরের যুবকরা বুঝলো না। দ্বিতীয় দিন বুঝাইলেন, কাফেরের যুবকেরা বুঝলো না। আয় আয়, তোরা ইসলামের ভিতরে আয়, তোরা মদ গাঁজা ছাইরা দে, তোরা মূর্তি পূজা ছাইরা দে, সব কিছুই ছাইরা তোরা ইসলামের ভিতরে আয়। ইসলামের ভিতরে আসলে তোরা শান্তি পাবি। বন্ধুগণ আমার নবীর কথা মানে নাই। একদিন বুঝাইছে, 3 দিন বুঝাইছে, 2 দিন বুঝাইছে, 3 দিন বুঝাইছে। 3 দিন বুঝানোর পরে একটা কাফেরও ইসলাম মানে নাই। একটা কাফেরও কি করে নাই? একটা কাফেরও ওই নবীর কথা মানে নাই, ইসলাম মানে নাই, ইসলাম মানে নাই। আমার পয়গম্বর
ব্যর্থ হয়ে যখন মক্কার দিকে রওনা দিয়েছেন, বন্ধুগণ আমার অটোমেটিকভাবে মক্কার দিকে যখন রওনা দিচ্ছেন, তাইফের যুবকেরা জায়গায় জায়গায় দাঁড়ায় আছেন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের ধর্মে চুনকালি লাগানোর জন্য আসছে, আমাদের মূর্তির বিরোধী কথা বলে, আমাদের মদ গাঁজা খাইতে নিষেধ করে। এই লোকটাকে দুনিয়াতে বাঁচা রাখা যাইবে না। এই লোকটা যদি বাইসা থাকে তাহলে আমরা বড় বড় বোতল খাইতে পারবো না, জুয়া খেলতে পারবো না, রাজধানী করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, ছিনতাই করতে পারবো না। ভাইজান সবাই সিদ্ধান্ত নিল এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। ভাইজান আমার নবী কি কোনোদিন সন্ত্রাসগিরি করছিলেন নাকি? আমার বন্ধুগণ কিতাবের ভিতরে আসে আমার পয়গম্বরের চেহারা এত সুন্দর একটা মায়াবী চেহারা ছিল। ভাইজান আমার নবীর চেহারার দিকে তাকাইলে কোনোদিন ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির চেহারার দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব হইয়া যায়। সেই নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিছে। ভাইজান আমার নবীকে সন্ত্রাস ছিল, সাদাবাজি করছে। আমার নবীজি একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফে গেছিলেন। তাইফের যুবকরা সিদ্ধান্ত নিল এই লোকটাকে দুনিয়াতে বাঁচা রাখলে আমরা মন মতো চলতে পারবো না, আমাদের মন গড়া চলা চলতে পারবো না। অতএব এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। সবাই ষড়যন্ত্র শুরু করলো। কি করলো? নবীকে মারার জন্য হাতের মধ্যে সবাই পাথর নিয়ে দাঁড়ায়া গেল। কি করলো ভাই? সমস্ত যুবকেরা আমার পয়গম্বরকে মারার জন্য রাস্তার চতুর্দিকে পাথর নিয়ে দাঁড়ায় গেল। নবী আমার ব্যর্থ হয়ে চোখের পানি ছেড়ে দিয়া মক্কার দিকে রওনা দিলেন। ভাইজান তাইফ থেকে যখন রওনা দিলেন রাস্তার মাঝামাঝি আসলেন, কাফেরেরা বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করলো। ভাই আমার নবী বলেন, ও যুবক ভাইরা রে, তোমরা আমি নবীকে মাইরো না, তোমরা ইসলাম গ্রহণ করো না, আপত্তি নাই, আমাকে তোমরা মাইরো না। আমি তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি তোমরা আমাকে মাইরো না। কারণ হলো এই দুনিয়াতে আমাকে দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি একজন গরিব মানুষ, আমাকে তোমরা মাইরো না। তোমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম, ইসলাম কবুল করো নাই। বন্ধুগণ আমার, নবী আমার এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে নবীর উপরে বৃষ্টির মতন পাথর মারতে লাগলেন। ভাইজান আমার পয়গম্বর তাইফের জমিনের মধ্যে এই কাফির বেঈমানদের পাথরের ঢাল খায়া আমার নবীজি ওই তাইফের ময়দানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বন্ধুরে, নবীর সঙ্গে যায়েদ বিন হারেস ছিল। এই হারেস আমার পয়গম্বরকে খুব সুন্দর কইরা উঠাইয়া দিলেন। আমার পয়গম্বর আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আবার কাফেরেরা পাথর মারলো। ভাইজান আমার নবীজি আবার বেহুশ পড়ে গেলেন। কিতাবের লেখক লেখেন আমার নবীজি ওই তাইফের ময়দানে 3 বার পর্যন্ত বেহুশ হইয়া পড়ে গেছেন। বন্ধুগণ আমার পয়গম্বর ওই তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর গো, নামাজের সময় হয়ে গেছে। নবী আমার বললেন, যায়েদ দেখো 1 লোটা পানি পাওয়া যায় কিনা, আমি নামাজ পড়ার জন্য ওযু করব। কি করব ভাই? নবী আমার বলতেছেন, যায়েদ 1 লোটা দেখো পানির ব্যবস্থা করা যায় কিনা। যায়েদ তাকায়া দেখে ওই তাইফের ময়দানে এক যুবক লোটার মধ্যে পানি নিয়ে আসতেছে। মুসলমান বন্ধুগণ আমার, তাইফের মধ্যে থেকে এক যুবক 1 লোটা পানি নিয়ে আইসা নবীকে দিলেন। নবী আমার ওযু বানাইলেন। ভাইজান
নবী আমার খুব সুন্দর করে ওযু বানাইলেন। ভাইজান সারা শরীর কিন্তু রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই রক্তে রঞ্জিত কিসের জন্য হইল? দাওয়াতের কাজ নিয়ে গেছিলেন, কোরআনের কথা বলছিলেন, ইসলামের কথাই বলছিলেন, যার কারণে কাফের বেঈমানেরা আমার পয়গম্বরের উপরে আঘাত শুরু করে দিচ্ছে। বন্ধুরে আমার পয়গম্বর সহ্য করতে পারলেন না। ওযু করিয়া যখন পা ধুইতে গেলেন, শরীর থেকে ভাইজান রক্তগুলো ঝর্ণার মতো পড়তেছে ভাই। এই রক্ত দিয়া জুতা পর্যন্ত টাইট হয়ে গেছে। ভাইজান কত কষ্ট করি আমার পয়গম্বর ওই তায়েফের ময়দানে ওযু বানায়া ওই তায়েফের ময়দানে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া আমার পয়গম্বর আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ গো, এই তায়েফের যুবকেরা আমি নবীকে মানলো না। আল্লাহ গো, এই তায়েফবাসীর উপরে তুমি গজব দিও না। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। আমার মায়ার নবী, এত রহমতের নবী, নবীকে মারছে, তারপরে নবী কি করছেন? তায়েফবাসী যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো, এই যুবকদের উপরে তুমি গজব দিও না। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, জিবরাইল রে তায়েফের ময়দানে যাও, আমার বন্ধুকে যা বলো গা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, কোনো সহযোগী লাগবে কিনা? নবী আমার বলতেছেন, না না, কোনো সহযোগী করা লাগবে না। মুসলমান বন্ধুরে আমার, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিবেন নাকি? যদি অনুমতি দেন, এই যে দুইটা পাহাড় দেখা যায়, এই পাহাড় দুইটা আমি চাপা দিয়া এই যুবকদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিব। নবী আমার বললেন, ভাই জিবরাইল, পাহাড় চাপা দিয়া এই টাইপের যুবকদেরকে যদি মাটির সঙ্গে মিশে দেওয়া হয়, তাহলে আমি নবীকে আল্লাহ পাক দুনিয়াতে যেই কাজের জন্য পাঠাইছেন, তাওহীদের কালেমা দিয়া পাঠাইছেন, জিবরাইল ভাই, তুমি যদি পাহাড় চাপা দিয়া এদেরকে যদি মাইরা ফেলে দাও, তাহলে আমি কাদের কানের ভিতরে তাওহীদের কালেমা পৌঁছে দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হইতেছেন? বেজার হচ্ছেন? আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের ভিতরেই দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি, নবীকে তায়েফের জমিনের যুবকেরা কি করলো? পাথর মারছে, তারপরে নবী কিন্তু কোনো কথা বলে নাই। বলছেন জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, তায়েফের পাহাড় চাপা দিয়া যুবকদেরকে ধ্বংস করে দিবে। নবী আমার বললেন, না না ভাই জিবরাইল, তা করা যাবে না। যদি এই যুবকদেরকে পাথরের চাপা দিয়া পাথরের ভিতরে পিষা দেওয়া হয়, পাহাড় চাপা দিয়া যদি এদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি কাদের কানে তাওহীদের বাণী পৌঁছাইব? বন্ধুরে, সেই নবী আজকে দুনিয়ায় নাই। কথা বলেন, নবী আছে কিনা ভাই? নবী কিন্তু নাই। তবে একটা কথা মনে রাখবেন ভাই, সেই নবীর উপরে আমরা যদি অনুসরণ করে চলি, অনুকরণ করে চলি, আমার পয়গম্বরের সঙ্গে অবশ্যই জান্নাতে যাইতে পারব। মুসলমান বন্ধুরে আমার পয়গম্বর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া
25 বছর সংসার করেছিলেন। কয় বছর? 25 বছর সংসার করেছিলেন ভাই। এই 25 বছরের ভিতরে কোনো দিন গেছে খায়াও গেছে না খায়াও গেছে রে ভাইজান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 25 বছর হলো আপনার সংসারে আসলাম, কোনোদিন আপনার কাছে কোনো জিনিস আবদার করি নাই। তবে আমার জীবনটা বুঝি আজ প্রদীপ শেষ হয়ে গেল, আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি আপনার সঙ্গে যখন বিবাহ বসলাম আমার বয়সটা ছিল তখন 40 বছর। কয় বছর? আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। কয় বছর ছিল? আমার পয়গম্বর 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আমার নবীর যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40। কয় বছর? 40 বছর বাজার। নবী আমার ডাকদা বললেন, খাদিজারে কি আবদার করতে চাও? খাদিজা ডাকদা বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে বলতে চাই 25 বছরের মধ্যে আপনার কাছে কোনোদিন কোনো আবদার করি নাই, তবে জীবনের শেষ মুহূর্তে একটা জিনিস আবদার করতে চাই। নবী আমার বললেন, কোনো আপত্তি নাই, জেল খুলে বলো কি আপত্তি করতে চাও। নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলতেছে, হুজুর জীবনে কোনো জিনিস চাই নাই, তবে একটা জিনিস চাই, আপনার কাছে যদি থাকে দিবেন কিনা। আবার পয়গম্বর রাজি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, নবী আমার কি বলছেন? আলহামদুলিল্লাহ। নবী আমার কি বললেন? আলহামদুলিল্লাহ। ভাইজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আপনার বাড়িতে আজ থেকে 25 বছরের মধ্যে আমি একটা শাড়িও চাই নাই, কি চাই নাই, আমি একটা গহনাও চাই নাই। নবীর ফ্যামিলিতে ভাই এমন দিন গেছে চুলা জ্বলে নাই, গেছে কিনা ভাই? নবী না খায় জিন্দেগি কাটাইছেন। ভাইজান আজকে আমাদের শোকেসের মধ্যে কত শাড়ি, কত কাপড় চোপড়, গরিব মিসকিন না আসে তাদেরকে আমরা দান করে দিব, পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই দিন বিবাহ দিলেন ভাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় কিন্তু বেঁচে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু গরিব মানুষের সন্তান, নবীর কন্যা কিন্তু গরিব, নবী গরিব ছিলেন, নবীজির ফাতেমাও কিন্তু গরিব ছিলেন ভাই। এই ফাতেমাকে আমার পয়গম্বর যেই দিন বিয়ে দিছিলেন সেই দিন শুধু একটা নতুন জামা দিছিলেন ভাই। কয়টা? একটা জামা দিয়েছিলেন। আর আজকে দেখেন আমাদের শোকেসের মধ্যে শাড়ির অভাব নাই, 3 পিসের অভাব নাই। আমার পয়গম্বরের বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নতুন শাড়ি পরিয়া স্বামীর বাড়ি যখন গেলেন, স্বামীর বাড়ি যাওয়ার পরে এক ভিক্ষুক মহিলা মানুষ এটা চল করতেছে, মারে আমি একজন গরিব মানুষ, ভিক্ষা করে খাই, স্বামী বেঁচে নাই, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার জানাই, এই কাপড়টা যদি পুরাতন হয় তুমি আমাকে দান করে আমার মনটাকে ভরে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, হায় হায় আমার বাপের বাড়ি ঠিক আমি কোনো একটা জামা আনতে পারি নাই, বাবা খুশি হইয়া আমার বিবাহের উদ্দেশ্যে একটা নতুন জামা দিয়েছেন। ওই ফকির বাবাজি, বন্ধুগণ আমার, ওই দরিদ্র ওই মহিলা যাদেরকে আমরা ফকিন্নি বলি, কি বলি আমরা? দরিদ্র মহিলা যদি বাড়ির উপরে আসে আমরা কি বলি ভাই? ফকিন্নি বলি। ভাইজান দরিদ্র মহিলা গরিব মানুষ নবীর বিটির কাছে আইসা একটা জামার আবদার করলেন, পুরাতন জামা। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে পুরাতন একটা জামা চাইতেছ আমি তোমাকে পুরাতন জামাই দিব। একটু পরে চিন্তা ভাবনা করে দেখলেন পুরান জামা দেওয়া যাবে না। অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াতের কথা মনে পড়ে গেল, আল্লাহর রাস্তায় যদি কোনো একটা জিনিস দান করা হয়, মহাব্বতের জিনিস যদি দান না করা হয় কোনোদিন সব মিলবে না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামার পরিবর্তে নতুন জামাই দান করে দেওয়ার উৎসাহিত হয়ে গেলেন। ঘরের মধ্যে কয়েকজন মহিলা ছিল, তারা বলতেছে, বোন তোমার কাছে তো পুরাতন জামা চাইলো, তুমি নতুন জামা দিলা, কারণ বুঝলাম না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, বোন এই মহিলা আমার কাছে যদিও পুরাতন জামা আবদার করছে, পুরাতন জামা আমি এই জন্যই দেই নাই, কারণ পুরান জামা দান করলে আমি সওয়াব পাবো না। বন্ধুগণ আমার, সেই ফাতেমা নতুন জামাটাই দান করে দিলেন। বন্ধুগণ আমার, দেখেন ভাইজান কত কষ্ট করে তারা চলছে। আমরা যদি আজকে নবীর উম্মত দাবি করি ভাই, আমাদের একটু কষ্ট মুজাহাদা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে বলতেছেন, খাদিজা কি বলতেছেন, আপনার বাড়িতে এইসব কোনো জিনিস আবদার করি নাই, একটা শাড়িও চাই নাই। কি বলছে? একটা শাড়ি পর্যন্ত চাই নাই, তবে জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে আবদার, আপনার কাছে যা চাবো আপনি দিবেন কিনা? নবীজি বলেন আলহামদুলিল্লাহ। সেই আবদারটা কি আপনারা কি জানবেন না? ভাইজান 2-4-5 মিনিটের মধ্যে আমি মোনাজাত করে দিব, থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই ভাইজান, এখন মোনাজাত হয়ে যাবে ভাই। খিচুড়ি রেডি হয়েছে তো? খিচুড়ির প্যাকেট হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইজান আমি আপনাদেরকে বলতে চাই, নবী আমার বললেন তোমার কি আবদার? মোনাজাত করে দিই। হ্যাঁ, আবদার করবো? আবদারের কথাটা যাই না, যাবেন তো? জানবেন তো? সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। আমার ভাইরা রে, নবী আমার বললেন, খাদিজা রে, আমার বাড়িতে 25 বছর তুমি থাকলা, কোনোদিন আমার কাছে কোনো জিনিস আবদার করো নাই। হঠাৎ করে তুমি আমার কাছে আবদার করলা, প্রাণ খুলে বলো কি আবদার? চোখের পানি ছেড়ে দিয়া খাদিজা ডাকদা বলে, হুজুর আপনার কাছে প্রথম নাম্বার আবদার হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজটা আপনি নিজেই পড়াইবে। প্রথম নাম্বার আবদার কি ভাই? প্রথম নাম্বার আবদার নবী বলতেছেন, হুজুর প্রথম নাম্বার আবদার হলো, আমি মইরা গেলে সর্বপ্রথম আমার জানাজা আপনি নিজে পড়াইবেন। সুবহানাল্লাহ কইলেন না? আর আমাদের বিবিরা ওই ওসিয়ত কি করে? হ্যাঁ, কত রকমের কত ওসিয়ত আমাদের করে, কিন্তু ওগুলো ওসিয়ত নাই। আফসোস, সমাজ ধ্বংসের পথে। মুসলমান বন্ধুরে আমার, নবী আমার বললেন, খাদিজা রে, তোমার এই প্রথম আবদার আমি পয়গম্বর কবুল করে নিলাম। 2 নম্বর আবদার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আপনার বাড়িতে এসে 25 বছরে কোনো জিনিস আবদার করি নাই। 2 নম্বর আবদার, আপনার পরনের যে জুব্বাখানা আছে, এই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানা দিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আবদার? 2 নম্বর। নবী আমার রাজি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, 3 নম্বর আবদার, চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, হুজুর 3 নম্বর আবদার হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে মানুষ দাফন কাফন করে যখন বাড়ির দিকে যখন চলে আসবে, সবাই চলে আসবেন, তবে আপনার হাত ধরে বলে, যা ভাই, এই কবর থেকে আপনি 1 কদম পর্যন্ত সরবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য সরবেন না? কি জন্য? নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর সবাই যখন চলে যাবেন, কবরের ভিতরে অলরেডি 2 জন ফেরেশতা আগমন করবে। কয়জন?
মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা চলে আসবে। ওই সওয়ালের জবাব আমি হয়তো ভুলেও যেতে পারি। মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার ইসলাম কি ছিল, তোমার নবী কে ছিল, এই প্রশ্নটা যখন করবে আমি খাদিজা ভয়ে ভুলে যেতে পারি। নবী গো, আমার 3 নম্বর শেষ মুহূর্ত আবদার, কবরের পাশে আপনি বসে থাকবেন। কবরের সলের জবাব যদি আমি ভুলে যাই, পয়গম্বর নবী গো, আপনি আমার সওয়ালের জবাব দিবেন কিনা বলে। নবী আমার রাজু হয়ে গেলেন। ভাইজান দেখতে 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 ভাই কিছুদিন চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বন্ধুগণ আমার, রাত্রি গভীর হয়ে গেছে, রাত্রি 11:15 বাজে। বহু কষ্ট দিলাম ভাই, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভাইজান, আমি আপনাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করি। বলতেছিলাম ভাই, আমার নবীজি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খিচুড়ি নিয়ে আসবে, এর ভিতরে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার বাইরা রে, আমার পয়গম্বর রাজি হয়ে গেলেন। তিনটা আবদার করছেন। কয়টা? নবী আমার আবদারগুলো মেনে নিলেন, কোনো সমস্যা নাই। কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গেছেন ওই দিনটা ছিল রমজানের দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দিন ছিল? রোজার মাস ছিল ভাই, রোজার মাস ছিল। শুধু রোজার মাস তাই নাই, 10ই রমজানে মারা গেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। মারা যাওয়ার পরে আমার পয়গম্বর নিজে হাতে জানাজা দিয়া দিলে। 1 নম্বর আবদার পুরা হয়ে গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর আবদার, নবীকে বলছিলেন আপনারা পোশাক যা আছে পরিধানের পোশাক, ওই পোশাক খানা দিয়ে আমাকে কাফন বানা দিবেন। কারণ হলো আপনার পোশাকের উসিলা করিয়া আমার আল্লাহ বুঝি আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার 2য় আবদার পূরণ করছেন। নবীজির যেই জুব্বাখানা ছিল ভাইজান, এই জুব্বাখানা দিয়া আমার পয়গম্বর খাদিজার কাফনের কাপড় বানায়া দিলে। এখন তাকে কয় নম্বর আবদার? 2 নম্বর না 3 নম্বর আবদার? সবাই যখন কাফনের কাফন দাপন হয়ে গেল, বাড়িতে রওনা দিল। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া খাদিজার কবরের পাশেই বসে আছেন। নবী আমার খাদিজার কবরের পাশেই বসে আছেন। অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইলেন, নবী গো, এত রাত গভীর হয়ে গেল, এই কবরের পাশে আপনি বসে আছেন কেন? নবী ওয়ারান পেরেশান হয়ে গেলেন। কবর থেকে কোনো জবাব আসে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন, নবী আপনি এখানে বসে আছেন কেন? সবাই তো বাড়ি গেছে, আপনি কেন বসে আছেন? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহ গো, আমার প্রাণ প্রিয় আদরের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া 25 বছর সংসার করেছি, কোনদিন আবদার করে নাই। আমাকে মইরা যাওয়ার আগে আবদার করেছে কবরের পাশে বসে থাকতে। কি জন্য বসে আছেন? খাদিজা বলছে কবরের ভিতরে কারণ নাকি রাশিয়া সল করবে, ওই সলের জবাব যদি আমি ভুলে যাই আপনি নবী নিজেই দিয়া দিবেন।
আমি পয়গম্বর, সেই জন্যই বসে আছি। ভাইজান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সুসংবাদ দিয়া দিলেন, নবী গো আপনার আর এখানে বসে থাকতে হবে না, কারণ যেই খাদিজা কবরের ভিতরে কান্দিবে আর কবরে খাদিজার কাঁদা লাগবে না। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, ভাই আগে দিন না ভাই, নবীকে জানায় দিলেন, নবী গো খাদিজা কবরের ভিতরে কান্দা লাগবে না, কারণ এই খাদিজা দুনিয়াতে কেঁদে কেঁদে আসছে। আমার বাইরা রে, আল্লাহ নবীকে সুসংবাদ দিয়েছিলেন, নবী গো খাদিজার জবাবের অপেক্ষায় আপনি আছেন বলে হ। আল্লাহ বলতেছেন, নবী গো খাদিজার জবাব আপনার দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলাই খাদিজার জবাব আমি দিয়ে দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আর জোরে, লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট ছিলে, দাঁতটে নাই মুখে, নরম খাদ্য দিলেন খোদায় মা জননীর বুকে রে, মা জননীর বুকে। জোরে কোন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁতটে নাই মুখে, নরম খাদ্য দিলেন খোদায় মা জননীর বুকে রে, মা জননীর বুকে। এবার বড় হয়ে সেই খোদারে, বড় হয়ে সেই খোদারে কেন করো না আল্লাহকে ডাকে তোরা, আল্লাহ বলেই ডাক, আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ আল্লাহ। হাওয়ারে আল্লাহ, হাসরে আল্লাহ, হাওয়ারে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, সিরাতে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আরে বিদেশেতে যদি কারো, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, কোথায় মারা যায়, কোথায়? আরে বিদেশেতে যদি কারো, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মা। সুবহানাল্লাহ কোন? পশু পাখি জানার আগে জানে তাহার মা, ঠিক কিনা ভাই? আরে বনে থাকে বন বাদুরি, বনে থাকে বন বাদুরি, সাও জ্বলে তার বুকে, তবু মায়ের সাও সারে না ভাই, পড়লে হাজার বিপদে, ঠিক কিনা ভাই? তবু মায়ে সাও সারে না ভাই, পড়লে হাজার দুঃখে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় আমি আলোচনা করলাম, খুব কষ্ট পাইলেন। যদি কষ্ট পেয়ে থাকে মাফ করে দিবেন, যদি আমলের থাকে আমলের চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে, আমার ভূমিকাই ছিল নবীজির আদর্শ, তার আদর্শ, নবীজির সুন্নতের আদর্শ। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকি জিন্দেগি যা আছে, অতীত জিন্দেগি আল্লাহ যেন মাফ করে দেয়, বাকি জিন্দেগি যতটুকু হায়াত আছে বিশ্ব নবীর তরিকা অনুযায়ী যেন চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।